যদি কাউকে কামড় দেয় তাহলে নিউরোটক্সিন বিষে তার মৃত্যু হবে যদি চিকিৎসা না নেয়। তবে এই সাপের কামড়ে বাংলাদেশে মানুষ মারা যাওয়ার রেকর্ড নাই। বিষধর সাপ হওয়ার পরেও এই সাপ মানুষকে কামড়ায় না। এর স্বভাব খুবই লাজুক, অতিরিক্ত বিরক্ত করে ফেললে, ব্যথা দিলে তখন এরা কামড় দিবে। আর মানুষ এরকম করেও না, কামড়ও খায় না, যার কারণে বিষধর হওয়ার পরেও এই সাপের কামড়ে বাংলাদেশে মানুষ মারা যায় না। এবং আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে এই সাপের প্রধান খাবারই হচ্ছে সাপ। এরা অন্য অন্য সাপ খায়। এদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে অন্য সাপের পরিমাণ বেড়ে যাবে, যেগুলোর কামড় মানুষ খায়। এর কামড় কিন্তু কেউ খায় না, কিন্তু যে গোখরা সাপের কামড় মানুষ খায়, সেই গোখরা সাপকে নিয়ন্ত্রণ করে। রাতের বেলা মানুষ কামড় খায় কিভাবে? অন্ধকারে সাপের গায়ের উপর পা দিয়ে। এই সাপের গায়ের উপর পা দেওয়ার ঘটনা কম পাওয়া যায়, কারণ এর যে কালার, এমনিতেই বোঝা যায় যে এখানে এই সাপ আছে, কালারের কারণে, যার কারণে ওই দুর্ঘটনাও এর সাথে ঘটে না। এর কোনো ক্ষতিকর দিক নাই। বিষধর হওয়ার পরেও মানুষকে কামড় দেয় না এবং অন্যান্য সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আল্লাহ কোনো প্রাণীকে অহেতুক সৃষ্টি করে নাই। প্রতিটা প্রাণী সৃষ্টির পিছনে কারণ আছে। এই সৃষ্টি জগতের মেকানিজমটাই এমন, একটা প্রাণী আরেকটাকে নিয়ন্ত্রণে রাখে। পুরো সৃষ্টি জগৎটা এইভাবেই তৈরি করা হয়েছে। তো অন্যান্য সাপ যেন বেড়ে না যায়, সেই জন্য এমন সাপ সৃষ্টি করা হয়েছে যে সাপ খায়। অন্যান্য বিষধর সাপ মানুষ মারে, আর এই মানুষ বাঁচায়, বিষধর সাপ কমায়। বুঝতে পারছেন পার্থক্যটা? এই জন্যই মূলত এত দূর থেকে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেন অহেতুক এই সাপগুলোকে আপনারা মেরে না ফেলেন। আপনারা নিজেরা জানবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই সাপ সম্পর্কে যদি কখনো দেখা যায় তাহলে বুঝাবেন যে সাপগুলো আমাদের কিভাবে উপকার করে। তাহলে কি এটা উপকারী না ক্ষতিকর, কি বুঝলেন? আপনাদের এলাকার সাপটা আপনাদের এলাকাতেই ছাড়ি, কি বলেন? আপনারা সবাই কোথায় ছাড়া যায় বলেন?